ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অপরা একাদশী। তাই এই অপরা একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই অপরা একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন তা অবশ্যই আজ আপনারা শ্রবণ করবেন। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো এবং উপবাস করলে ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাই প্রত্যেকের উচিত মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই অপরা একাদশী ব্রত পালন করা। তাই যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তার সর্বপাপ মুক্ত হয়ে সেই ব্যক্তি বিষ্ণুলোকে গতি হয়। তাই অবশ্যই আপনারা এই অপরা একাদশীর ব্রতটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই এই একাদশী ব্রতটি আপনারা পালন করবেন। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী ব্রতটি পালিত হচ্ছে সেই একাদশীর নামটি অবশ্যই অপরা একাদশী। তাই এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশীর ব্রত পালন করবেন এবং এই অপরা একাদশীর দিন কি করবেন ও কি করবেন না, এছাড়াও অপরা একাদশীর দিন কি খাবেন ও কি খাবেন না, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরিবিষ্ণুর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। হিন্দু পঞ্জিকা অনুসারে অপরা একাদশী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালিত হয়। একাদশীকে শ্রী হরির রূপ ধরা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে এবং সেই ব্যক্তি সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করে। তাই এই অপরা একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশী উপবাস পালনের সমতুল্য। তাই এই অপরা একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম্য কী, এই সব কিছুই আজ আপনাদের সাথে আলোচনা করা হবে। বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী ব্রতটি পালনের মাধ্যমে সেই ব্যক্তি অনায়াসে সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়। মাঘ মাসে প্রয়াগ স্নানের যে ফল লাভ হয়, এছাড়াও শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয় এবং গয়াধামে বিষ্ণুপদ পদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, এছাড়াও সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে যে পুণ্য অর্জন করা যায়, কুম্ভে কেদারনাথ দর্শনে যে ফল পাওয়া যায়, এছাড়াও বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায় যে পুণ্য অর্জন করা যায় এবং হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দীক্ষাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই সকল প্রকার ফল এই ব্রত পালন করলে অনায়াসে সেই ব্যক্তি লাভ করে থাকে। তাই বন্ধুরা, এই মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী অপরা একাদশী পালনের মাধ্যমে ব্যক্তি ইহলোক ও পরলোক সমস্ত রকম কাঙ্ক্ষিত ফল লাভ করেন। তাই এই অপরা একাদশীকে বিশেষভাবে শক্তিশালী বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে অপরা একাদশীর উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার জীবন থেকে সকল প্রকার পাপ, দুঃখ, কষ্ট বিনাশ হয়। এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতেও সাহায্য করে। হিন্দু ধর্ম অনুসারে একাদশী তিথি অতি পুণ্য প্রীতি হিসাবে বিবেচিত। একাদশী ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্বসৌভাগ্য ও ভগবান শ্রী হরির আশীর্বাদ লাভ হয়। নারী পুরুষ নির্বিশেষ 8 থেকে 80 বছর বয়সের যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য। একাদশী ব্রত পালন করে একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে শ্রী হরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। আমাদের সনাতন ধর্মে এই অপরা একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয়। তাই এই দিন ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয়। এছাড়াও সেই ব্যক্তির সকল পাপ, দুঃখ, কষ্ট বিনাশ হয়। তাই প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই পবিত্র অপরা একাদশী ব্রত পালন করা। তাই আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে মাসে 2 বার একাদশী উপবাস পালন করা হয়, একবার শুক্লপক্ষে এবং আর একবার কৃষ্ণপক্ষে। প্রতিটি একাদশীর একটি অনন্য তাৎপর্য রয়েছে।
তাই এই অপরা একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই উপবাস জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পড়ে। বলা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয়। তাই এই অপরা একাদশী পালিত হবে এই বছর। অপরা একাদশী 2025 সালে পালিত হবে 23শে মে শুক্রবার। তাই আপনারা অবশ্যই এই শুক্রবার অপরা একাদশী উপবাস পালন করবেন। এই অপরা একাদশী তিথিটি শুরু হচ্ছে 22শে মে বৃহস্পতিবার রাত্রি 8:36 থেকে এবং যা থাকবে 23শে মে শুক্রবার সন্ধ্যা 6:24 পর্যন্ত। তাই অবশ্যই বন্ধুরা উদয়া তিথি মেনে এই অপরা একাদশী উপবাস পালন করা হবে 23শে মে শুক্রবার দিন। তাই আপনারা অবশ্যই শুক্রবার দিন এই অপরা একাদশীর উপবাস পালন করবেন। বন্ধুরা এবার আমরা শ্রবণ করব এই অপরা একাদশীর ব্রত কথাটি। ব্রাহ্মণ্ড পুরাণে এই অপরা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিকা নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রের স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগিনর মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণুর পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এছাড়াও বন্ধুরা এই অপরা একাদশীর দিন ভুলেও করবেন না এই কাজগুলো। নাম্বার 1, এই অপরা একাদশীর দিন জুয়া খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়। নাম্বার 2, এই অপরা একাদশীর দিন রাতে ঘুমোতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি, মন্ত্র জপ ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত। নাম্বার 3, এই দিন ভুল করেও চুরি করবেন না। এই দিন চুরি করলে 7 পুরুষ পাপের অংশীদার হয়। নাম্বার 4, একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারে সাত্ত্বিকতা পালন করা উচিত। এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। নাম্বার 5, একাদশীতে কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই। রাগ করবেন না ও মিথ্যা কথা বলবেন না। এই দিন কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে। এই দিন কাউকে কটু কথা বলবেন না। নাম্বার 6, একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলায় ঘুমানো উচিত নয়। এতে জীবনে দারিদ্রতা নেমে আসে। এছাড়াও বন্ধুরা অপরা একাদশী পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো উপবাস। এই দিনে ভক্তরা নিয়মিত খাবার গ্রহণ থেকে বিরত থাকেন এবং একাদশী উপবাসের নিয়ম অনুসারে একটি বিশেষ ডায়েট অনুসরণ করেন। এছাড়াও কিছু ভক্ত সম্পূর্ণ নির্জল উপবাস পালন করেন। তারা সারাদিন ধরে জল পান করে শরীরকে আর্দ্র রাখার জন্য। উপবাসের সময় যে কোনো ধরনের আমিষ খাবার, অ্যালকোহল বা বাজারের খাবার এড়িয়ে চলা অপরিহার্য,
কারণ এগুলো অপবিত্র বলে বিবেচিত হয়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।